নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি কুঁদরির একটা নিরামিষ সবজি, যেটা খেতে তো ভালো হবেই, তার সাথে কুঁদরির কিন্তু প্রচুর বেনিফিট আছে, যেটা আপনারা গুগল করলেই দেখে নিতে পারবেন। সেজন্য আমি আর এখানে বলছি না। আর থাকছে তিল, যেটাও কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো আপনারা বাড়িতে অবশ্যই এই সবজিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইল। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ফোড়ন দিয়েছিলাম 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। সুন্দরভাবে ফোড়নের গন্ধ বের হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজ আলু ভালো করে কেটে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি 60% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে প্রথমেই আলু দিয়েই লবণ দেবেন না, সেক্ষেত্রে আলু থেকে জল বেরিয়ে যাবে, আলুটা একটু ছোট হয়ে যাবে আর ভালো মতো ভাজা হবে না, সেদ্ধ সেদ্ধ হবে। সেই জন্যে আলুটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে লবণটা দেবেন। আর তারপরে আমি দিয়ে দিয়েছি কুঁদরি। প্রত্যেকটা কুঁদরি ভালো করে ধুয়ে নিয়ে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। লম্বা লম্বাই আছে 4 ভাগ। মোটামুটি আলু আর কুঁদরির সাইজ একই রকমের রাখলে সবজিটা দেখতে ভালো লাগবে। কুঁদরি দিয়ে সামান্য মিনিট খানেক ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতো। এটা সম্পূর্ণ অপশনাল, একটু কালারটা ভালো আসার জন্য দেওয়া হলো। যদি আপনারা না চান না দিলেও হবে। এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়েছি আর তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিট একদম লো হিটে রান্না করে নেব। আর ততক্ষণ মশলাটা বানিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ আলু আর কুঁদরি ব্যবহার করেছি তার জন্য আমি এখানে 4 টেবিল চামচ তিল নিয়ে নিয়েছি আর কড়াইতে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আর দেখতেই পাচ্ছেন সামান্য একটু কালার চেঞ্জ হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, কিন্তু এই গরম কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করে এটাকে আরও একটু সময় ভেজে নেব। আর এখন দেখুন একদম একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে আর খুব সুন্দর কিন্তু তিল ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এখন ঠান্ডা করে নিয়ে আমি এটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর শুকনো শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটুখানি জল। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। ভালোভাবে পিষে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার 10 মিনিটও হয়ে গেছে। তো ঢাকনাটা খুলেছি আর একবার নাড়াচাড়া করে দেবো। আলু তো আগেই অনেকটাই সেদ্ধ হয়েছিল, কুঁদরিটাও কিন্তু নরম হয়ে গেছে আর সবজির পরিমাণটা কিন্তু বেশ কমে গেছে। এখন আমি যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দেব আর মশলাটা দিয়ে ভালোভাবে আলু আর কুঁদরির সাথে মিনিট খানেক ভেজে নেব। আজ কিন্তু মিডিয়ামে আছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এইবারে দিয়ে দেব ব্লেন্ডার জার ধোয়া জল। জলের পরিমাণটা খুব বেশি হবে না, মোটামুটি সবজিটা অর্ধেক ডুবে যায় সেরকম জল দিতে হবে। আর তারপরে আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না হতে দেব। আর আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে, যাতে করে খুব সুন্দর সবজিটা মিলেমিশে যায়। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, ঢাকনা দিয়ে দিলাম আর 5 মিনিট বাদে ঢাকনা খুলেছি। যেহেতু তিল আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে যাবে, ঘন হয়ে যাবে। আর এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আমার সবজি রান্না হয়ে গেছে আর কুঁদরিটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। আর আলু তো আগেই সেদ্ধ হয়েছিল। এখন দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি। যাদের পছন্দ না তারা দেবেন না, তবে এটা নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিলে ভালোই লাগবে। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর তারপরে শেষকালে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই তেলটার জন্য এই তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কাঁচা তেলটা সবজির ওপরে থেকে গেলে কিন্তু পরে আর ভালো লাগবে না তরকারিটা খেতে। এখন ঢাকনা দিয়ে গ্যাস অফ করে দেব আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম গরম ভাতে সার্ভ করে দেব এই তিল কুঁদরির সবজি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন,
কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার